জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 106, তৃতীয় পর্ব, 1887 থেকে 1920। সময় বিভাগ ও প্রারম্ভিক কথা। বৃন্দাবন হইতে ফিরিবার পর মা 33 বৎসর কাল জীবিত ছিলেন। 1887 থেকে 1920 এই 33 বৎসর তাহার অহেতুক কৃপা ও করুণা বিতরণের কর্মকাল। এই কর্মের প্রকৃতি, গতি ও ক্রমবর্ধমান ব্যাপকতার পরিচয় আমরা ক্রমে পাইব। আলোচনার সুবিধার জন্য ও আরও কয়েকটি কারণে আমরা এই 33 বৎসরকে 3টি পৃথক ভাগে বিভক্ত করিয়াছি। প্রথম 11 বৎসর 1887 থেকে 1898, দ্বিতীয় 11 বৎসর 1898 থেকে 1909 ও তৃতীয় বা শেষ 11 বৎসর 1909 থেকে 1920। দেখা যায় সংবাদের অভাবে মার উল্লিখিত প্রথম 11 বৎসরের জীবন খুবই অস্পষ্ট। দ্বিতীয় 11 বৎসরের অবস্থা ঠিক ঐরূপ না হইলেও আংশিকভাবে ঐরূপ। তাই এই দুই কালের আলোচনায় আমরা প্রধানত মার জীবনের এই অস্পষ্টতা দূর করিবারই চেষ্টা করিয়াছি। মা বা তাহার কর্মের রূপ ফুটাইবার কোনো চেষ্টা করি নাই। তাহা আমরা করিয়াছি তাহার জীবনের শেষ 11 বৎসরের আলোচনায়, এবং তাহা সমগ্রভাবেই করিয়াছি। এই সময় বিভাগ 3টি: 1887 থেকে 1898, 1898 থেকে 1909, 1909 থেকে 1920 সম্বন্ধে একটি লক্ষণীয় বিষয় এই: 1887 সনে মা বৃন্দাবন হইতে প্রত্যাগমন করেন। 1898 সনে বেলুড় মঠ ও 1909 সনে মার উদ্বোধনের বাড়ি নির্মিত হয় এবং 1920 সনে মা মর্ত্যলোক পরিত্যাগ করেন। এই সময়স্তম্ভ চারিটির মধ্যেই উক্ত বিভাগ 3টি অবস্থিত। সেদিক দিয়াও এই বিভাগ সুসংগত ও অর্থপূর্ণ, ইহা আমরা আলোচনার শেষে বুঝিতে পারিব। আর একটি জানিবার কথা এই: ঠাকুরের দেহত্যাগের পর তাহার ত্যাগী যুবক ভক্তগণ প্রথম হইতেই মার সকল দায়িত্ব তাহাদের নিজেদের বলিয়া বুঝিয়া লন। মা বৃন্দাবনে গেলে তাহাদের কয়েকজন একত্র হইয়া বরাহনগরে একটি ক্ষুদ্র মঠ স্থাপন করেন। 1886 আমরা পরে দেখিতে পাইব এই ক্ষুদ্র মঠটি পরবর্তীকালে বেলুড়ের বিরাট রামকৃষ্ণ মঠে পরিণত হয়। পরে অপর সকলে তাহাতে যোগদান করেন, কিন্তু তখন তাহাদের কোনো সম্বল ছিল না। তাহা ছাড়া তীব্র বৈরাগ্যের প্রেরণায় তাহাদের প্রায় সকলকেই তপস্যা ও তীর্থভ্রমণে বাহির হইতে হইত। যতদিন তাহারা এইভাবে সাধনায় রত থাকিয়া নিঃসম্বল অবস্থায় এখানে সেখানে ভাসিয়া বেড়াইয়াছেন, ততদিন ভক্তশ্রেষ্ঠ বলরামবাবু ও তাহার মৃত্যুর 1890 পর তাহার সুযোগ্য পুত্র রামবাবু ও তাহার পরিবারবর্গই মার বিষয়ে তাহাদের সর্বাপেক্ষা বড় সহায় ছিলেন। ইহা ব্যতীত মাস্টার মহাশয়, গিরিশবাবু প্রভৃতি ঠাকুরের অপরাপর বিশিষ্ট গৃহী ভক্তগণও
মার প্রয়োজনে সময়ে সময়ে অর্থ সাহায্য করিতেন। ইহাদের সকলের সাহায্যে প্রধানত যোগানন্দ স্বামী যোগীন মহারাজ মার সেবা ও তত্ত্বাবধানের কার্য চালাইতেন। প্রথম একাদশ বৎসর 1887 থেকে 1898। কামারপুকুরে 1887 থেকে 88। বৃন্দাবন হইতে কলিকাতায় ফিরিয়া 1887 ভাদ্র মা কয়েকদিন বলরাম বাবুর বাড়িতে ছিলেন। তারপর তিনি দক্ষিণেশ্বরে গিয়া সেখানকার সকল দেবদেবীকে প্রণাম করিয়া কামারপুকুর যাত্রা করেন। যোগীন মহারাজ ও গোলাপ মা তাহার সঙ্গে যান ও বর্ধমানের পথে স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, টাকার অভাবে মাকে বর্ধমান হইতে উচ্চালন পর্যন্ত হাঁটিয়া যাইতে হইয়াছিল এবং তাহাতে মা খুব ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন। উচ্চালনে গোলাপ মা কোনো প্রকারে 2টি খিচুড়ি সিদ্ধ করেন। ক্ষুধার মধ্যে তাহাই খাইয়া মা বারবার বলিয়াছিলেন, ও গোলাপ, তুমি কি অমৃতি রেঁধেছ? তাহাকে কামারপুকুর রাখিয়া আসেন। 1294 ভাদ্র, ইংরাজি 1887 সেপ্টেম্বর। মা কামারপুকুরে 8-9 মাস থাকেন। ওই কালের যা সামান্য সংবাদ পাওয়া যায় তাহা হইতে মনে হয় যে মা ওই 8-9 মাসের অনেকটা সময় একেবারেই একা ছিলেন। এই কালে মার ভাসুর পুত্র রামলাল দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজারী থাকায় তিনি সাধারণত ভ্রাতা শিবরাম ও ভগিনী লক্ষ্মী দেবী সহ সপরিবারে দক্ষিণেশ্বরেই বাস করিতেন। তাহাদের কেহ কেহ সময়ে সময়ে দেশে আসিলেও আমাদের আলোচ্য সময়ে সম্ভবত খুব কমই আসিয়াছেন। মা ও তাহারা ব্যতীত ঠাকুরদের পরিবারে এই কালে অপর কোনো লোক ছিল না, শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী। তবে জানা যায় গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহার স্বনামধন্যা কন্যা প্রসন্নময়ী ও ধনী কামার্ণীর এই কালে মার আশ্রয়স্বরূপ হন। মা একা থাকিলে প্রসন্নময়ীর ঝি অথবা ধনী কামার্ণীর বোন শঙ্করী রাত্রে মার বাড়িতে আসিয়া শুইত। প্রসন্নময়ী সর্বদা মার খোঁজ লইতেন এবং ধনীর এক ভাই মার নানা কাজে সাহায্য করিত, শ্রীমা সারদা দেবী। এবং তখন তাহাকে অর্থাভাবে দারুণ কষ্ট পাইতে হইয়াছিল। জানা যায় ঠাকুর একবার কামারপুকুরে অবস্থানকালে তাহার শুইবার ঘরে বসিয়া মাকে বলিয়াছিলেন, এই চালাঘরটি রইল, এই ঘরে বসে তাঁর নাম করা রেঁধে 2টি শাক ভাত খাওয়া, রাত্রে ভাত না হলেও চলে, 2টি বাতাসা ভিজিয়ে খাওয়া। ঠাকুরের এই উক্তিটির অপর একটি বিবরণ এইরূপ, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। ইহা ছাড়া দেখা যায় কাশীপুর অবস্থানকালেও ঠাকুর মাকে কামারপুকুরে থাকিতে উপদেশ দিয়াছেন। তিনি একদিন রামলালকেও বলেন, দেখ তোর খুড়ি যেন কামারপুকুরে থাকে। এইবার বস্তুত ঠিক এইভাবেই মার জীবন যাপন করিতে হইয়াছিল। অনেকদিন তিনি শাক ভাত বা শুধু ভাত খাইয়া রহিয়াছেন এবং কখনো কখনো ওই শাক ভাত বা শুধু ভাত খাইবার নুনটুকুও তাহার জুটে নাই। এই সময়ে যোগীন মহারাজ প্রভৃতির তীব্র বৈরাগ্যের প্রেরণায় তপস্যা ও তীর্থ ভ্রমণে বাহির হইয়াছিলেন। তাহারা তখন এই বিষয়ে কিছুই জানিতে পারেন নাই। পূজনীয় শরৎ মহারাজ বলিয়াছেন, আমাদের এই ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে নাই। বস্তুত
মার এই খাওয়া পড়ার কষ্টের প্রকৃত হেতু যে খুব সুস্পষ্ট তাহা নয়, কারণ দেখা যায় ঠাকুর একবার দেশে গিয়া ঘরে চাউলের অভাব হইয়াছে জানিয়া কামারপুকুরে 1.5 বিঘা ও শিহরে 14 বিঘা, এই মোট 15.5 বিঘা জমি বাড়ির গৃহদেবতা রঘুবীরের নামে খরিদ করেন সেবায়েত রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। ইহা ব্যতীত পূর্ব হইতেই তাহাদের পরিবারের শ্রীযুত সুখলাল গোস্বামী প্রদত্ত আরও 1 বিঘা 10 ছটাক জমি ছিল। যৌথ পরিবারের এই মোট প্রায় 17 বিঘা নিজ চাষের জমি থাকা সত্ত্বেও মার উক্তরূপ কষ্ট পাওয়ার হেতু যে কী ছিল তাহা আমরা এখন শুধু অনুমান করতে পারি, এবং তাহা আমাদের ধারণায় এইরূপ। আমরা দেখিয়াছি রামলাল দাদা একালে ভাই ভগ্নীসহ সপরিবারে দক্ষিণেশ্বরে বাস করিতেন। এই জন্য তিনি নিঃসন্দেহে প্রতি বৎসর অন্তত 2-1 বার দেশে আসিয়া যৌথ পরিবারের জমির চাষবাস ও ফসলাদি আদায়ের একটি সুবিধামতো ব্যবস্থা করিয়া যাইতেন। খুব সম্ভবত আমাদের আলোচ্য বৎসরের ব্যবস্থায় মা ওই জমির প্রাপ্য ফসলাদির কোনো অংশই পান নাই, অথবা যাহা পাইয়াছেন তাহা নামমাত্রের অধিক কিছু হইবে না। এইভাবে মা যখন একা একা থাকিতেন তখন মাঝে মাঝে তাহার ভাবনা হইত, ছেলে নেই, কিছু নেই, কি হবে। তারপর ঠাকুর একদিন তাহাকে দেখা দিয়া বলেন, ভাবছ কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। কামারপুকুরে মার আর একটি ভাবনার বিষয় হইয়াছিল তাহার সধবার বেশ। এই বিষয়ে তিনি একদিন বলেন, প্রথম প্রথম ভয় হতো। পরনে লাল কাপড়, সরু লাল পেড়ে কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। তখন কামারপুকুরে রয়েছি, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম, তখন সেসব ভয় ক্রমে দূর হলো। এই বিষয় সম্বন্ধেই তিনি আর একদিন বলেন, কামারপুকুরে যখন ছিলুম, বৃন্দাবন থেকে আসবার পর তখন সব লোকের ভয়ে এ ও বলছে, ও তা বলছে, হাতের বালা খুলে ফেললুম। আর ভাবতুম গঙ্গাহীন স্থানে কি করে থাকব। গঙ্গা স্নানে যাব মনে করলুম। আমার বরাবরই একটা গঙ্গা বাই ছিল। একদিন দেখি কি, সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে ভূতির খালের দিক থেকে, পিছনে নরেন, বাবুরাম, রাখাল, এইসব যত ভক্তেরা, কত লোক। দেখি কি, ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে। এই জলের স্রোত, আমি ভাবলুম, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। আমি তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশে জবা ফুল গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে গঙ্গায় দিতে লাগলুম। তারপর ঠাকুর আমাকে বললেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? আমি বললুম, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি নে। তিনি বললেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। সেই দিনই বৈকালে গৌরদাসী এলো, তার কাছে শুনলুম চিন্ময় স্বামী। আমরা দেখিয়াছি মা বৃন্দাবনেও একবার ঠাকুরের আদেশে গৌরীমার নিকট বৈষ্ণবতন্ত্র শুনিয়াছিলেন, কিন্তু উপরের বর্ণনা হইতে মনে হয় যে বৃন্দাবনে ঐরূপ কিছু ঘটে নাই। এই জন্য অনুমান করা যায় যে উপরের বর্ণনা লেখক বিষয়টি অবতারণা করিতে কিঞ্চিৎ ভুল করিয়াছেন। বৈষ্ণবতন্ত্র শ্রবণের কথাটি খুব সম্ভবত বৃন্দাবনেরই কথা, ভুলক্রমে কামারপুকুরের ঘটনার সহিত সংযুক্ত করা হইয়াছে। বিশেষত গৌরীমার জীবনী দৃষ্টে মনে হয় যে
তিনি এই শেষোক্ত ঘটনার সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন নাই। এই সময়কার আর একদিনের একটি দর্শন সম্বন্ধে মা এইরূপ বলিয়াছেন। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম। তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম। যাহা হোক, এইভাবে ঠাকুরের দর্শনাদি লাভ করিয়া মা প্রাণে অনেকটা শান্তি অনুভব করিতে লাগিলেন। কিন্তু ইহারই মধ্যে একটি বেদনাদায়ক ঘটনা ঘটিল, যাহা আমরা লিখিতে ইচ্ছা না করিলেও লেখা প্রয়োজন। হরিশ নামে ঠাকুরের একটি প্রিয় যুবক ভক্তের মাথা খারাপ হইয়াছিল। সে ওই সময় কিছুদিন কামারপুকুরে মার কাছে আসিয়া থাকে। মাথা খারাপ বলিয়া মা তাহাকে বিশেষ স্নেহ যত্ন করিতেন। কিন্তু একদিন তিনি যখন পার্শ্বের বাড়ি হইতে আসিয়া বাড়ির ভিতরে যাইতেছিলেন, হঠাৎ হরিশ তাহার পশ্চাৎ ধাবন করে। ঘটনাটির পরের অংশ মা এইভাবে বর্ণনা করিয়াছেন। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের গোলার চারিদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আমি আর পারলুম না। তখন নিজ মূর্তি এসে পড়ল। আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। তারপর নিরঞ্জন মহারাজ এলে তাকে বললুম, ওকে পাঠিয়ে দাও। দেখা যায় যে রুদ্রমূর্তিতে মা হরিশকে শাসন করিয়াছিলেন, তাহা ভাবের দিক দিয়া দশমহাবিদ্যার বগলা মূর্তির অনুরূপ। সে যাহাই হোক, আমাদের পক্ষে স্বস্তির বিষয় এই যে এই ভাবের কোনো প্রকাশ মার জীবনে আর দ্বিতীয়বার করিতে হয় নাই। তাহার স্নেহমূর্তি আমাদের নিকট অপরিহার্য ও নিত্য স্মরণীয় হইয়া আছে। দেখা যায় মস্তিষ্ক বিকৃতির অবস্থায় হরিশ যাহা করিয়াছিল, তজ্জন্য মা তাহাকে অন্তর হইতে মুছিয়া ফেলেন নাই। বহু বৎসর পরে হরিশের ঘটনা সত্য কিনা জানিতে চাহিলে মা সেবক আশু মিত্রকে বলেন, হ্যাঁ বাবা, হরিশ খুব ভালো, ঈশ্বরকোটি। তার বউ তাকে ওষুধ করেছিল, সেই থেকে তার মাথা খারাপ হয়ে যায়। হরিশের ঘটনাটি সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথা এই, উহা হয়তো দৈব সংঘটিত। দেখা যায় মার সমাগত কর্মকালের প্রারম্ভেই উহা তাহাকে একটি অত্যাবশ্যকীয় শিক্ষা দান করে। তাহার বহু প্রকৃতির বহু সন্তান তখনও অনাগত হইলেও তাহাদের নিকট শুধু আসিবার অপেক্ষায় ছিল। তাহাদের জন্য তাহার বুকে সঞ্চিত ছিল অবশ্যই অফুরন্ত স্নেহ করুণা। তাহা কত রূপে কত ধারায় কিভাবে উথলিয়া উঠিয়াছে তাহা আমরা পরে দেখিতে পাইব। কিন্তু হরিশের ঘটনাকাল হইতেই মা উহার উপর অতি কঠোর সংযম প্রয়োগ করিয়া চলিয়াছেন। তিনি তাহার ছেলেদের প্রাণ ভরিয়া ভালোবাসিয়াছেন এবং তাহাদের কল্যাণের জন্য নিজের সুখ বা বিশ্রামের কথা একেবারেই ভুলিয়া গিয়াছিলেন। তথাপি দেখা যায় তিনি সবই করিয়াছেন একটা দুর্বোধ্য ব্যবধান রাখিয়া, একটা অদ্ভুত আড়াল বা অন্তরাল টানিয়া, সেবক সেবিকাদের একটা বিরক্তিকর পরিবেষ্টনের মধ্যে থাকিয়া। ইহার হেতু নানা হইলেও হরিশের ঘটনা উহাদের অন্যতম। পরবর্তীকালে মা একদিন নিজেই বলিয়াছেন, আমি একবার ঠকেছি কিনা সেই হরিশকে আদর করে, তাই এখন আর যত্ন স্নেহ কাউকে দেখায় না। তবে না দেখাইয়াও
তিনি যাহা দেখাইয়াছেন তাহাতেই আমরা বিস্ময়ে স্তব্ধ, মুগ্ধ ও পরিতৃপ্ত। অতিরিক্ত আর কিছু না দেখিতে পাইলেও আমাদের উপস্থিত কোনো ক্ষতি নাই, কারণ তাহা শেষের কথা, অব্যক্ত অনুভূতির বিষয়, তাহার ভাষা নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।